HTML5 নিয়ে আজকের ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে আমরা HTML এর স্ট্রাকচার, হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আলোচনা করব। এজন্য আমরা ফার্স্টলি যে কাজটা করব, আমরা HTML5 প্লেলিস্ট আমরা এখানে একটা ফোল্ডার বানাবো, ফার্স্ট HTML, এবং আমরা নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিব, নিয়ে txt-টা কেটে এক্সটেনশন হিসেবে HTML দিয়ে দেব। দেন আমরা ব্যাকে গিয়ে ফার্স্ট HTML-টা cmd লিখে কোড স্পেস ডট চেপে এন্টার করলে আমাদের ভিএস কোডে ওপেন হবে। ওকে, আমরা ফার্স্ট HTML ফোল্ডারের ভিতরে হেডিং ডট HTML-টা পেয়ে যাব। ওকে, এখন আমাদের কাজ, আমরা যদি আমাদের কিবোর্ডে শিফট চেপে 1 যেই লেখা আছে সেখানে যদি চাপ দিই, এক্সক্লামেটরি সাইন আসবে, যেটাকে ব্যাংক সাইন বলা হয়। এখন যদি আমরা এন্টার করি, HTML এর স্ট্রাকচার চলে আসবে। এখানে ডক টাইপ HTML, এটা মূলত ব্রাউজারকে বলে দেয় যে এটা HTML5, এবং মেন এলিমেন্টটা হচ্ছে HTML। এখানে ল্যান ইএন দ্বারা বোঝায়, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এরপরে যেই হেডটা থাকবে, এখানে বিভিন্ন ইনফরমেশন রাখা হয়, তার মধ্যে টাইটেল, যেটা প্রতিটি ওয়েবসাইটের টাইটেল হিসেবে ব্যবহার করা হয়, একটু পরে আমরা দেখব। এবং এখানে মেটা ডাটা, এবং এখানে এই দুটা ব্যবহার করা হয় মূলত রেসপন্সিভের ক্ষেত্রে, মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ এই ভার্সনগুলোতে যেন ভালোভাবে দেখা যায় সেজন্য ইউজ হয়। এবং বডি, এই বডির ভিতরে আমরা যেটা করব, অল কোড আমরা বডিতে লিখব। ওকে, আচ্ছা, এখন আসা যাক হেডিং সম্পর্কে। HTML এ 6টা হেডিং ট্যাগ আছে, যেগুলো এক এক সময় এক এক কাজে ইউজ হয়। আমরা যদি হেডিং ট্যাগ লিখতে যাই, আমরা ফার্স্টলি যদি h1 লিখে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই, তাহলে দেখব আমাদের h1টা চলে আসবে। h1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ। এরপরে যদি আমরা এন্টার করে h2 লিখি, তাহলে h2, এবং আমরা যদি শিফট এবং অল্টার চেপে ডাউন অ্যারোটা টেপ দিয়ে কয়েকটা নিয়ে যদি আমরা 2টাকে h3 করে দিলাম, h3, এবং এটা h4, অর্থাৎ হেডিং 4, হেডিং 5, এবং লাস্ট যেই হেডিংটা থাকে সেটা হচ্ছে হেডিং 6। তবে একটা ওয়েবসাইটে সাধারণত h1 একবার ইউজ করা ভালো। এই 6টা ডিফারেন্ট বিহেভিয়ার। h1 সবচেয়ে বড় যদি আমরা লিখি, এবং h2 এ যদি আমরা লিখি, এবং আমরা h3 তে যদি লিখি, ওকে, সার্ভার যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 80, এই লেখাটা একটু বড়, এরপরে হাই একটু ছোট, এবং আই এম আই স্টুডেন্ট আর একটু ছোট। সো হেডিংটা খুব ইজি কনসেপ্ট। h1 সবচেয়ে বড় থাকবে, h6 সবচেয়ে ছোট থাকবে। আমরা যদি এখানে লিখে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, h6, h1। আমরা যখন 2-3বার নিজেরা এই হেডিং ট্যাগটা প্র্যাকটিস করব, তখন আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা কি ট্যাগ লেখা আছে, এটা কিসে লেখা আছে, এবং এটা কিসে লেখা আছে। ওকে, আমরা কোডে চলে আসলাম। সেমভাবে h4, h5। আচ্ছা, এবার আসি প্যারাগ্রাফ ট্যাগে। প্যারাগ্রাফ ট্যাগটা আমরা পি দিয়ে শুরু করব। এটার স্টার্ট এবং ক্লোজ দুটো পার্ট থাকবে। প্যারাগ্রাফ ট্যাগটা বেসিক্যালি ইউজ হয় কোনো ওয়েবসাইটের বিভিন্ন টেক্সট লেখার জন্য, বড় বড় ইনফরমেশন লেখার জন্য। সো এটা খুবই ইউজফুল ট্যাগ। আমরা যদি প্যারাগ্রাফে লিখি, হ্যালো পৃথিবী, আই অ্যাম আ নিউ প্রোগ্রামার, এবং আমরা যদি
দেখতে চাই তাহলে আমরা দেখব হ্যালো ওয়ার্ল্ড আই এম আ নিউ প্রোগ্রামার। এভাবে আমরা প্যারাগ্রাফের ভিতরে আমাদের যত টেক্সট দরকার লিখতে পারি। চাইলে আমরা সেকেন্ড টাইম প্যারাগ্রাফ লিখতে পারি, যেখানে আমরা আরও কিছু টেক্সট লিখে দিলাম। হাই, মাই নেম ইজ শেখ আমা ওকে। এবং আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো এখানে শো করতেছে। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে, যেহেতু এটা ফার্স্ট ভিডিও, এখানে হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগটা ইউজ করা হয় বিভিন্ন টাইটেল অ্যাড করার জন্য এবং প্যারাগ্রাফে বিভিন্ন ইনফরমেশন লেখার জন্য। সো এই ভিডিওটা শেষ করার পরে আপনাদের কিছু টাস্ক থাকবে। টাস্কটা হচ্ছে 1 নাম্বার, তিনটা হেডিং ট্যাগে অ্যানাদার টাইটেল রাইট। ওকে। 2 নম্বর, প্যারাগ্রাফ ট্যাগে নিজেদের ইনফো অ্যাড। ওকে, পরের ভিডিওতে দেখা হবে।